চলো আজকে রান্না করতে করতে তোমাদের সাথে এই গল্পটার বাকি অংশটা শেয়ার করি তাহলে। আগের দিন আমরা অমিত গা করেনি অবধি শুনেছিলাম। যাকগে, কৃষ্ণের জীব টিকটিক করে বেঁচে থাক, বড় হলে সব ঠিক হয়ে যাবে। ছেলে বয়সে অমিতও তো কত ভুগেছে। মাসিক ধরে রক্ত আমেশা, চিকিৎসে ফিকিৎসে নিয়ে কেউ মাথা ঘামাতো না। গ্যাঁদাল পাতা বাটা থানকুনির ঝোল, পুরনো আতপ চালের গলা ভাত, পাড়ার এলএমএফ ডাক্তারের দেওয়া ক্যাস্টর অয়েল ইমালশন এই খেয়ে ফাঁড়া কাটিয়ে আজও বেঁচে আছে। তার ছেলেটাই বা তাহলে বাঁচবে না কেন? সিগারেটের আগুন ফুলকি ছড়াচ্ছে অন্ধকারে, হাতড়ে অ্যাস্ট্রেটা ঠাউর করে অমিত। সাবধানে ছাই ঝাড়ে। বলে, একদিন একটা টিয়া পাখি উড়ে এলো খরগোশের বাড়িতে। বলল, খরগোশ ভাই, আমি তোমার কাছে থাকবো। খরগোশ, থাকবে তো, কিন্তু ঘর কোথায়? আমার তো ছোট্ট একটু খুপড়ি। টিয়া পাখি বলে, আমার বাসা পড়ে ভেঙে গেছে, এখন আমার ডিম পাড়বার সময়, তাহলে উপায়? তখন খরগোশটার দয়া হলো, একটা ছোট্ট খুপড়ি বানিয়ে দিল টিয়া পাখিটাকে। টিয়া পাখি থাকে, ডিম পাড়ে, তা দেয়, মনে ভারী আনন্দ। ডিম ফুটে বাচ্চা বেরোবে, কত আদর করবে বাচ্চাকে, উঠতে শেখাবে, খেতে শেখাবে, শিকার করতে শেখাবে। খরগোশ একদিন খাবার আনতে বাইরে গেছে। এমন সময় এক মস্ত ইঁদুর এসে হাজির। বলল, এই টিয়া পাখি, দে তোর দুটো ডিম। টিয়া বলল, কেন দেব? ডিম ফুটে আমার বাচ্চা হবে, কত আদর করব, তোকে দেবো কেন? ইঁদুর বলল, দিবি না তো? তবে রে, বলে দাঁত বের করে কামড়াতে গেল। অনি, ও অনি, আবার ঘুমোচ্ছিস? বলে অমিত গলা ছেড়ে বলে, ইভা, ভাত হয়েছে? অনি ঘুমিয়ে পড়ছে যে। বাবা, তারপর? জিজ্ঞেস করে টুবলু। বলছি, দাঁড়া, দেখ না বোন ঘুমিয়ে পড়ছে। ও অনি। হঠাৎ অন্ধকারে ছায়ামূর্তির মতো আসে ইভা। কথা বলে না, নড়া ধরে হিঁচড়ে টেনে দেয় মেয়েটাকে। ছেলেটাকে টানতে হয় না, ভীতু ছেলে। অন্ধকারেই টের পায় মার মেজাজ ভালো নেই। সে রোগা পায়ে লাফ দিয়ে নামে চৌকি থেকে। মার পিছু পিছু বাধ্য ছেলের মতো যায়। দুঘরের মাঝখানে পর্দা উঠছে। ওপাশেরটা আসলে ঘর নয়, রান্নাঘর। সেখানে মোমের আলোর আভা। অন্ধকারে বসে অমিত সেই মৃদু আভার দিকে চেয়ে থাকে। মেয়েটা খেতে চাইছে না। ইভা তার হাতের চুড়ির শব্দ তুলে দুটো চড় কষালো। মেয়েটা কাঁদছে। ইভা চাপা স্বরে মেয়েকে বকছে এবং মেয়েকে বকতে বকতেই বকার ঝাঁজটা নিজের কপালের এবং ভাগ্যের প্রসঙ্গে বলে যাচ্ছে। অমিত চুপ করে বসে শোনে। ইচ্ছা করে উঠে গিয়ে একটা লাথিতে মেয়ে মানুষটাকে চুপ করায়। লাথি যে কখনো মারেনি অমিত তা নয়, লাথি বা চড়চাপড় কয়েকবারই মেরে দেখেছে। লাভ হয় না। সদ্য সদ্য একটু ফল হয় বটে, কিন্তু ইভা দ্বিগুণ বেড়ে যায়। অবিকল ছাগলের মতো একটা লোক গলা পরিষ্কার করছে কোথায় যেন। হ্যাক হ্যাক শব্দটা শুনলে নিজেরও যেন বমি তুলতে ইচ্ছে করে। কান্না থামিয়ে ছেলেমেয়েরা এখন খাচ্ছে। গুনগুন করে এখন আবার সোহাগের গলায় ওদের গল্প শোনাচ্ছে ইভা। ইভাকে নিয়ে দিনের অধিকাংশ সময় ভাবে অমিত। বিয়ে করা তারা সুখী না অসুখী তা ঠিক বুঝতে পারে না। কেউই বোধহয় পারে না। মেয়ে মানুষ যাত্রার মুখের সঙ্গে মনের মিল নেই। যখন তারা খুবই সুখে আছে তখনও পুরনো দুঃখের কথা তুলে খোঁটা দেবেই। খেয়ে দে ওরা এলো। ইভা মশারি টাঙালো। কারেন্ট এখনো আসেনি, পৃথিবী জোড়া অন্ধকার। মোমবাতিটা মাঝখানে রেখে দুধারে নিঃশব্দে খেতে বসে ইভা আর অমিত। সম্পর্কটা সহজ নেই যেন। একধারে ছেলে মেয়েদের এঁটো থালা পড়ে আছে, তাতে ডাল ঝোল মাখা কিছু ভাত। অমিত আর চোখে চেয়ে দেখল এখন 2 টাকা 80 কেজি যাচ্ছে চাল। তাদের রেশন কার্ড নেই, বলল, ভাত নষ্ট করো কেন? কি করব, শেষ কয়েকটা গড়াস খেলো না। কম করে নেবে, গুচ্ছের গেলাতে চাইলেই কি হয়? ওদের পেটে জায়গা কত? 2টো ভাতই তো, আর কি ভালো মন্দ খায়? ঘি মাখন মাছ মাংস কি যায় ওদের পেটে?
গরিবের সন্তান যা জোটে তাই খেয়ে বাঁচবে। মুরদ না থাকলেই ওসব কথা বলে লোকে। চালের দাম জানো? জানতে চাই না। রোগা, দুর্বল, রক্তহীন, তবু গলা এতটুকু ক্ষীণ নয়। সবচেয়ে আশ্চর্য স্মৃতিশক্তি ইভার। বিয়ের 7 বছর ধরে প্রতিদিন অমিত যত অন্যায় করেছে, যত অবহেলা, যত অপমান, সব হুবহু মুখস্থ বলে যায়। মেজাজ ভালো থাকলে মাঝে মাঝে বলে, এরকম মেমারি নিয়ে লেখাপড়া করলে না ইভা, কেবল স্কুল ফাইনাল পাশ করে বসে রইলে। জ্বলন্ত মোমবাতির উপর দিয়ে বাঘের চোখে ইভার দিকে চেয়ে থাকে অমিত। ইভাও চেয়ে থাকে বন বেড়ালের মতো, একটুও ভয় পায় না। ভিতরটা হতাশায় ভরে যায় অমিতের। কীরকম করলে, কিভাবে তাকালে সেও একটু ভয় পাবে, একটু সমীহ করবে তাকে। অমিত আবার পাতের উপর মুখ নামায়, লাল রুটিগুলো দেখে এবং ভাবতে থাকে সে হিপনোটিজম শিখবে, কিংবা আরও রাগী হয়ে যাবে, কিংবা একদিন কিছু না বলে কয়ে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাবে। নিরুদ্দেশও একবার হয়েছিল অমিত, এক রাতের জন্য। পরদিন ফিরে দেখে ইভার কি করুণ অবস্থা। পাড়াশুদ্ধ মেয়ে পুরুষে ঘর ভর্তি, মাঝখানে পাথর হয়ে ইভা বসে, দু চোখে অবিরল ধারা। তাকে দেখে 7 জন্মের হারানো ধন ফিরে পাওয়ার মতো উড়ে এসেছিল। তারপরই অজ্ঞান হয়ে পড়েছিল। সেই দৃশ্য মনে পড়লে আজও বুকে ব্যথা করে। ইভার ভালোবাসাও তো নিখাদ। অমিতও কি বাসে না? বাসে ভীষণ। তেরাত্রি ইভাকে ছেড়ে থাকলে নিজেকে অনাথ বালকের মতো লাগে। সেই জন্যই ইভা বহুকাল বাপের বাড়ি যায় না, অমিতের জন্য। চালওয়ালা দুঃখিত মুখখানি তুলল। ভ্রাম্যমান পুরুত কপালে চন্দনের আর সিঁদুরের ফোঁটা দিয়ে গেছে, কানে গোজা বিল্লপত্র। শ্বাস ফেলে বলে, 3 টাকা 10। বলো কি? অমিত চমকায়। তার মাস মাইনে 180 প্লাস, কলেজ দিয়ে, রেশন কার্ড নেই। করুণ একটু হাসে চালওয়ালা। আজ তো এই দর, কাল আবার কি হবে কে জানে। গত সপ্তাহে 2 টাকা 80 করে নিয়েছি। গত সপ্তাহে? সে তো বাবু গত সপ্তাহে বলে পাল্লা তুলে বলে, কতটা দেব? 10 কেজি নেওয়ার কথা বলে দিয়েছিল ইভা, কিন্তু সাহস পেল না অমিত। বলল 4 কেজি। গত সপ্তাহে আপনাকে বলেছিলাম কিছু বেশি করে নিয়ে রাখুন। এ সময়টায় দর চড়ে। চাল ওজন করতে করতে চালওয়ালা বলে, তারপর বিড়বিড় করতে থাকে, রাম রাম 2-3 2-3। কবছর আগেও চাল কিনলে 1 আজলা কি 1 মুঠো ফাউ দিত। এখন আঙুলের ডগায় গোনাগুনতি 10 কি 12টা চাল বাড়তি দিল। ঘামে পিছলে নেমে এসেছিল চশমাটা। অমিত ঠেলে সেটা সেট করল। ইভাকে ধমক দিতে হবে, ছেলে মেয়েদের পাতে যেন আর ভাত নষ্ট না হয়। আর এবার থেকে ইভা আর অমিতের মতো ওরাও রাতে রুটি খাবে। পেটে সহ্য হয় না বললে চলবে না। সকলের ছেলে মেয়ে রুটি খায়, ওদের ছেলে মেয়ে খাবে না কেন? খেতে খেতে অভ্যেস হয়ে যাবে। ইভা হয়তো ঝগড়া করবে, তেড়ে আসবে, তবু বলতে ছাড়বে না অমিত। বাজার আর চালের বোঝা দুহাতে নিয়ে হাঁটতে হাঁটতে অমিত ইভা কি বলবে এবং সে তার কি উত্তর দেবে তা ভাবতে ভাবতে যায়, এবং মনে মনে সে ঝগড়া করতে থাকে, প্রচণ্ড ঝগড়া করতে থাকে, প্রচণ্ড ঝগড়া। রাগে ফেটে পড়ে, ইভাকে লাথি মারে, চুলের ঝুঁটি ধরে হিঁচড়ে টেনে বের করে দেয় ঘর থেকে। বলে, ইহ নবাবের মেয়ে। কিন্তু সবই ঘটে মনে মনে। একটু অন্যমনস্কভাবে সে রাস্তায় দূরত্ব অতিক্রম করতে থাকে। আজকাল ইভার কথা ভাবলেই তার মাথা আগুন হয়ে ওঠে। মনে মনে সে যে কত গাল দেয় ইভাকে। ভালোও কি বাসে না? বাসে ভীষণ। এবং এই দুটি অনুভূতি তাকে দুভাগে ভাগ করে খেয়ে নিচ্ছে। ইভা রাগ করল না, মন দিয়ে অমিতের কাছে চালের দর, দেশের দুর্দিনের কথা শুনল। তারপর সংক্ষেপে বলে, দেখি। হ্যাঁ দেখো, গায়ে মাস্টারি করতাম, সে বরং ভালো ছিল। শহরে নতুন প্রফেসরি নিয়ে এসে ফেঁসে গেছি। চেনা জানা লোকও তেমন নেই যে টপ করে হাত ধরব। দোকানেও ধার বাকি আনার মতো চেনা হয়নি, বুঝলে? ইভা বুঝেছে, মাথা নাড়ল এবং একটু পরে 1 কাপ অপ্রত্যাশিত চাও করে দিল। ইকোনমিক্সের সাহা বেটে এবং কালো মুখখানা সবসময়ই দুশ্চিন্তা